তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমি ইন্ট্রাডে ট্রেড করেছিলাম দুটো স্টকে এবং টোটাল আমি 91 টাকা লস করেছি। ঠিক আছে, আমি আপনাদেরকে এই ভিডিওতে অল ডিটেলস এক্সপ্লেন করে দেবো যে আমি ঠিক কোথায় এন্ট্রি নিয়েছি, কোথায় এসএল লাগিয়েছি এবং আমার টার্গেট কত দূর পর্যন্ত ছিল এবং কি দেখে আমি এন্ট্রি নিয়েছি। ওকে, অল ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখানে অর্ডার সেকশানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে এখানে এই যে ডেলিভারি যে স্টকটা আছে এই স্টকটাতে বাই সেল করেছি, এখানে ট্রেড করেছিলাম। এগুলো হচ্ছে সব ক্যান্সেল অর্ডার, ঠিক আছে। এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি আবার কিন্তু ট্রেড নিয়েছি, মানে এই যে স্টকটাতে। তো এখানে অনেকগুলো ট্রেড হয়ে গিয়েছিলো, এখানে হচ্ছে কিছুটা রিভেঞ্জ ট্রেড হয়ে গিয়েছিলো। এখানে যেটা হয়েছে যে আমার ডাউন সাইডে একটা এক্সপেকটেশন ছিল এবং সেই হিসাবে আমি এন্ট্রি নিয়েছিলাম। বাট প্রবলেম যেটা হয়েছে যে আমার যে এসএল ছিল সেই এসএল হিট করে দেওয়ার পর মার্কেট অনেক উপরে চলে গিয়েছিল এবং সেখানে আরও কোয়ান্টিটি অ্যাড হয়ে গিয়েছিল, সেই হিসাবে কিছুটা রিভেঞ্জ হয়ে গিয়েছিলো বলে আমার এক্সট্রা লস হয়েছে। মানে আমার যে সেকেন্ড স্টকটাতে আমার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লসের লিমিট ছিল 30 টাকা, বাট এখানে আমি 60 টাকা লস করে ক্লোজ করেছি। তো আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দেবো। প্রথমে ডেলিভারি স্টকটাতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। তো এখানে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি ঠিক কোন জায়গায় এন্ট্রি নিয়েছিলাম। তো এখানে দেখুন, আমি অ্যাকচুয়ালি এই এরিয়াতে এন্ট্রি নিয়েছিলাম। এই এরিয়াতে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের এরিয়া, মানে এটা হচ্ছে স্ট্রাকচার। তো সেই হিসাবে আমার একটা প্ল্যান ছিল যে মার্কেট এখানে যদি সাপোর্ট দেয় তাহলে একটা আপসাইডে মোমেন্টাম দিতে পারে, সেই কারণের জন্য আমার এখানে এন্ট্রি ছিল। এবং এন্ট্রি নেওয়ার পর মার্কেট একটা ক্যান্ডেলের পরই কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে। তো এখানে কিন্তু ইনস্ট্যান্ট আমার এসএল হিট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর তার পরের ক্যান্ডেলেই কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে। এখানে মার্কেট কিন্তু সাপোর্ট দিয়ে উপরে যায়নি। এবং এখানে দেখুন যে সেকেন্ড স্টকটাতে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে মার্কেট যখন 1 টাইম 2 টাইম এবং 3 টাইম রেসিস্ট্যান্স দেয় তো ম্যাক্সিমাম টাইম মার্কেট যেটা করে যে এখান থেকে আবারও ডাউন সাইডে একটা মোমেন্টাম দেয়, মানে এখানে রেসপেক্ট দেয় আর কি মার্কেট। কারণ ট্রেন্ড লাইন হিসাবে আপনারা যখন প্লট করবেন দেখবেন যে মার্কেটে 1 টাইম রেসিস্ট্যান্স দিয়েছে, 2 টাইম রেসিস্ট্যান্স, তো 3rd টাইম যে রেসিস্ট্যান্স সেটাও কিন্তু খুব ভালোভাবে রেসপেক্ট দিয়ে মার্কেট আবারও কিন্তু ডাউন সাইডে টার্ন নেওয়ার চান্সেস বেশি থাকে। তো সেই হিসেবে আমার প্ল্যানিং ছিল যে মার্কেটে আমি এখানে এন্ট্রি নেব এবং এখানে এন্ট্রি নেওয়ার পর আমার এতদূর টার্গেট, স্টপ লস এখানে থাকবে। বাট এখানেও সেম প্রবলেম হয়েছে যে মার্কেটে এন্ট্রি নেওয়ার পরই আমার এসএল হিট করে দিয়েছে একটা ক্যান্ডেলের মধ্যে। তো আজ দুটো স্টকেই কিন্তু আমি ট্রেড করেছিলাম আর সেই রকম আমি ওভার ট্রেড করিনি। এখানে কিছুটা রিভেঞ্জ হয়ে গেছিলো এই স্টকটাতে, কারণ এখানে আমার এসএল ছিল, বাট এসএল থাকার পর এখানে আমার এসএল হিট করেনি, মানে এই জায়গায় এসএল হিট করে দিয়েছিল, সেই হিসাবে আমার একটু লসের পরিমাণ বেড়ে গিয়েছিলো। তার জন্য এখানে কিছুটা রিভেঞ্জ হয়ে গেছিলো। আরও 1-2টো আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, বাট সেগুলোতেও লস হয়েছিল। তো এখানে প্রবলেম হচ্ছে যে এখানে মাল্টিপ্লাই টাইম যখন রেসিস্ট্যান্স দেয়, যদি এটা 3rd টাইমের পর 4th টাইম বা 5th টাইম রেসিস্ট্যান্স দেয় তো সেক্ষেত্রে ব্রেকআউট করলে প্রবাবিলিটি বেশি থাকে যে মার্কেট আপসাইডে মোমেন্টাম দেওয়ার। বাট এখানে 3rd টাইম যেহেতু রেসিস্ট্যান্স ছিল তো সেই কারণের জন্য ম্যাক্সিমাম টাইম মার্কেট এই রেসিস্ট্যান্সকে রেসপেক্ট দিয়ে আবারও ডাউন সাইডে মোমেন্টাম দেওয়ার পসিবিলিটি থাকে। বাট এই স্টকটাতে সেই জিনিসটা করেনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ এখানে আমার একদিনে লসের যে লিমিট আছে 100 টাকা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। তো সেই হিসাবে 100 টাকার মধ্যেই কিন্তু আমি ক্লোজ করেছি, তার উপরে কিন্তু আমার যায়নি। তো সেই কারণের জন্য আমি দুটো স্টকেই কিন্তু ট্রেড নিয়েছিলাম আর সেরকম কিন্তু ট্রেড করিনি। আমি এখানে যদি ওভার ট্রেড করতাম তাহলে হয়তো বা এক্সট্রা চার্জেস এবং আরও লস করে 100 টাকার যে লিমিট প্রাইস তার থেকে হয়তো বেশি লস হয়ে যেতে পারতো। তো সেই কারণের জন্য এখানে কিন্তু আমি 91 টাকা লস করে ক্লোজ করেছি। তবে পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব অল ডিটেলস আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে ঠিক কোথায় আমি এন্ট্রি নিয়েছিলাম, এসএল কোথায় ছিল, টার্গেট কোথায় ছিল, ঠিক আছে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।